আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকের ক্লাসটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান নিয়ে। সর্বপ্রথম হলো এই চ্যাপ্টারের যতগুলা টাইপ আছে, যতগুলা সূত্র আছে, যতগুলা চিত্র আছে, সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। চিত্র থেকে ফর্মুলা ডেভেলপ করে করে তোমাদেরকে বুঝাবো, যাতে এই ফর্মুলাগুলি তোমাদের ব্রেনে লং লাস্টিং হয়। তো চলো শুরু করে ফেলি আমাদের আজকের ক্লাস। সর্বপ্রথম যেই টাইপটা শিখবো, টাইপ 1, তার নাম হলো পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর, আসলে এটা মানে ভেক্টর নাম শুনে বুঝতে পারতেছো নিশ্চয়ই এইখানে মানে ক্রস গুণফল কিছু একটা থাকতে পারে, কারণ ভেক্টর তো ভেক্টরের সাথে ভেক্টরের ডট গুণফল করলে তো ভেক্টর আসে না, ক্রস গুণফল করলে ভেক্টর আসে। তার মানে নিশ্চয়ই পয়েন্টিং ভেক্টর কোনো কিছু দুইটা ক্রস গুণফল, সেই কোনো কিছু দুইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের ক্রস গুণফল, ঠিক আছে? এবং এটাকে একটা মিউ দিয়ে ভাগ করে নিবা। ক্লিয়ার? এখন কোশ্চেন হলো, ভাই এটা আসলে কি মিন করে? তো আমরা ক্রস গুণফলের বেসিক শিখছিলাম। ধরো এটা একটা সারফেস, এই সারফেসে এটা যদি ই হয়, এটা যদি বি হয়, খেয়াল করে দেখো, ধরো এটা যদি আমাদের বি হয়, ঠিক আছে, অথবা বলতে পারো এটা যদি ই হয়, এটা যদি বি হয়, তাহলে তাহলে তাদের ক্রস গুণফল কোন জায়গায় হবে? তাহলে তাদের ক্রস গুণফল হবে প্রত্যেকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, প্রত্যেকের সাথে 90 ডিগ্রি। এখন এই অক্ষটা কিন্তু এটার সাথে 90 ডিগ্রি, এটার সাথে 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে ই ক্রস বিটা কি হবে? এই বরাবর হবে। আশা করি বুঝতে পারছো। সো ই ক্রস বি বলতে এস কে ইন্ডিকেট করতেছে। ওকে, অবশ্যই মিউ দিয়ে ভাগ করে নিবা। তো ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর এই বরাবর হচ্ছে তরঙ্গ, ঠিক আছে? তরঙ্গ এই বরাবর হচ্ছে তরঙ্গ যাবে। তো তরঙ্গ, এই আমি যদি এইখানটাতে একটা যে কোনো ধরনের একটা স্লাইডের মতো করে যদি রাখি, বা একটা বইটই আমি যদি রাখি, সেটা প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ এনার্জি পাস হচ্ছে, সেটাকে আমরা কিন্তু পয়েন্টিং ভেক্টর বলতে পারবো, ঠিক আছে? সো প্রতি একক ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ারে যে পরিমাণ এনার্জি পাস হচ্ছে, সেটাকে আমরা পয়েন্টিং ভেক্টর বলবো। সো ম্যাথ করার ক্ষেত্রে এই সূত্র দিয়ে পরীক্ষা আসতে পারে, আর কনসেপ্ট বোঝার জন্য এইটা পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? ই ক্রস বি, এই যে ডিভাইড বাই ইউ, এটাকে মিউ, এটাকে আমরা চাইলে ই ক্রস এইচও বলতে পারি, ঠিক আছে? সো এই ছিল আমাদের পয়েন্টিং ভেক্টরের কনসেপ্ট। আশা করি পুরোপুরি ক্লিয়ার। তারপরে চলে যাচ্ছি আমরা টাইপ 2-তে, এবং সেইটা অথবা তোমরা এখানে একটা ক্রস গুণফল দিয়েও শিখে রাখতে পারো ই ক্রস এইচ এর মাধ্যমে। এখন চলে যাচ্ছি হলো টাইপ 2, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো তরঙ্গের উপরিপাতন। তরঙ্গের উপরিপাতন। আমি হুট করে তোমাদেরকে ব্যতিটা শিখাবো না, কারণ ব্যতিটা শিখতে গেলে আগে একটা কনসেপ্ট শিখে আসতো। এটা তরঙ্গ চ্যাপ্টার থেকে আমি এখন পড়াবো প্লিজ ফার্স্ট পার্টে। ধরো এই যে একটা তরঙ্গ এইভাবে সে যাচ্ছে, হ্যাঁ, এই তরঙ্গটা আমি নাম দিলাম y1। আরেকটা তরঙ্গ এইভাবে সে যাচ্ছে, একই রকম তরঙ্গ, সেটাকে আমি নাম দিলাম y2। এখন যদি দুইটা তরঙ্গ একটা একটার উপরিপাতিত হয়, তখন কি ঘটবে দেখো, এইটার ভ্যালু আর এটার ভ্যালু কিন্তু দেখো +1 সমান সমান, কিন্তু কিন্তু উপরিপাতিত হওয়া মানে কি, একটার উপরে একটা পড়া, একটার উপর একটা পড়লে সেটা যোগ হয়। তার মানে এই বরাবর কি হবে, y1 + y2, ঠিক আছে? এবং এই ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, যোগ হয়ে সেটা বড় হয়ে যাচ্ছে। খেয়াল করো, এটা বড় হয়ে যাবে। আবার সেম নিচেও কি হয়ে যাবে, নিচের দিক দিয়েও কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। ওকে, তাহলে জিনিসটা হচ্ছে এই যে এরকম সে চলতে থাকবে। এটা হচ্ছে যদি সমদশায় পতিত হয়, সমদশা। কিন্তু যদি এমন ঘটনা ঘটে যে সমদশা না, তারা তারা হচ্ছে বিপরীত দশা, তখন কেমন হতে পারে চিত্র? সেই ক্ষেত্রে চিত্রটা এরকম হবে যে, ধরো এই যে একটা তরঙ্গ এরকম, হ্যাঁ, আর একটা তরঙ্গ তো বিপরীত দশা, মানে এটা উপরে তো এটা নিচে হবে এরকম। তাহলে এটা +1, এটা -1, তো +1 এবং -1 যোগ হয়ে গেলে কি হবে, এটা যদি y1 হয়, এটা যদি y2 হয়, +1 -1 করলে 0 হয়। আবার এখানে -1 আর এখানে +1 যোগ করলে কত হবে, 0 হবে। এখানে +1, এখানে -1 যোগ করলে কত হবে, 0 হবে। সো আলটিমেটলি তুমি যে তরঙ্গটা পাবা, এটা একটা 0 বা শূন্য একটা তরঙ্গ পাবা, ঠিক আছে? সো এই ছিল আমাদের তরঙ্গের উপরিপাতন। এখন চলে যাচ্ছি টাইপ 3, ব্যতিচার, এবং এইটাই পরীক্ষা আসবে। হ্যাঁ, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ইয়ং এর দ্বিচির পরীক্ষা। অ্যাকচুয়ালি আমাদের টাইপের নামটা হলো ইয়ং এর দ্বিচির পরীক্ষা। ইয়ং এর দ্বিচির পরীক্ষা। কি পরীক্ষা? ইয়ং এর দ্বিচির পরীক্ষা। তো ইয়ং সাহেব কি করছেন, উনি একটা সোর্স নিছেন, এই সোর্স থেকে আলো যে বের হইলো, তারপর উনি কি করছেন, এখানে একটা চির উনি হচ্ছে ফুটা করছেন। চির মানে অ্যাকচুয়ালি ফুটা। এই ফুটাটা যে মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বটাকে যদি আমরা এ নাম দিই, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? এই যে আমরা যদি চিরটা ফাইনালে যদি এঁকে ফেলি, এই যে, তাহলে এটা হচ্ছে চির, এটা হচ্ছে চির, এটা মধ্যবর্তী দূরত্ব হচ্ছে গিয়ে এ, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি এখান থেকে এতটুকু, পুরোটা না, এটা আমি যদি একটু সুন্দর করে আঁকি,
তাহলে এরকম দাঁড়াবে, এই যে এতটুকু। ওকে, তাহলে এতটুকু হচ্ছে আমাদের এ, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। সো এর পরিচয়টা কি? চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখন এই আলোটা, যে হলুদ আলোটা আসতেছিল, সেটা তো এইভাবে ছড়াবে, তো এদিক দিয়ে কিছু পরিমাণে যাবে, আবার এদিক দিয়ে কিছু পরিমাণে যাবে। তো আমি দুইটাকে দুই কালার দিয়ে বোঝাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। এখন বিভিন্ন বিন্দুতে বিভিন্ন রকম ঘটনা ঘটবে না? এই বিন্দুতে একটা ঘটনা, এই বিন্দুতে একটা ঘটনা, এই বিন্দুতে একটা ঘটনা, এই বিন্দুতে একটা ঘটনা, এই বিন্দুতে একটা, এই বিন্দুতে একটা। এগুলো এক একটা বিন্দুতে যে এক একটা ঘটনা ঘটতেছে, এখানে আলোর ওই যে একটু আগে আমরা পড়লাম উপরিপাতন, কোনো কোনো বিন্দু সে সমদশে উপরিপাতন হচ্ছে, কোনো কোনো বিন্দু সে বিপরীত দশে উপরিপাতিত হচ্ছে। তাহলে তার ফলে এইখানে যদি আমরা একটা পর্দা রাখি, এখানে কিছু একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে একবারে কেন্দ্রে যেটা থাকে সেটা হচ্ছে, আমরা নাম কি বলবো, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, বা এটার নাম হবে n=0। তারপরে কি ঘটনা ঘটবে? তারপর আমরা অন্ধকার ডোরা পাবো, তারপরে উজ্জ্বল ডোরা পাবো। তো আমি এগুলোকে সাদা দিচ্ছি। ধরো এইটা হচ্ছে আমাদের n এর মান যখন 1, এটা কখন? n এর মান যখন 1, ঠিক আছে। এইটাও কি n এর মান 1, তবে এখানে পার্থক্যটা কি? এটা অন্ধকারের জন্য, ঠিক আছে। আর এখানে n এর মানটা 1 হচ্ছে উজ্জ্বলের জন্য। সো দুইটা কিন্তু আলাদা আলাদা, একটা অন্ধকারের জন্য, একটা উজ্জ্বলের জন্য। তারপর আমরা আবার অন্ধকার, এই কালোটুকুকে আমি অন্ধকার নাম দিচ্ছি, তারপরে উজ্জ্বল, ঠিক আছে। তারপর আবার অন্ধকার, তারপর আবার উজ্জ্বল, এগুলোর নাম দিতে হবে। সো এটা হচ্ছে n=2, এটা হচ্ছে n=3, এইভাবে কিন্তু সেটা চলতে থাকবে, অন্ধকার উজ্জ্বল, অন্ধকার উজ্জ্বল। তো আমি যদি জিনিসটাকে একটু জুম করি আর একটু যদি সাইজ ছোট করে দিই, তাহলে এখন খুব সুন্দর মতো লিখতে পারবো। দেখো এখানে যে এই যে এতটুকু অংশ আছে, আমি যদি বলি এতটুকু আসলে কত, তো এটাকে আমরা মনে মনে ডি নাম দিলাম। তো এটাকে আমরা কি বলতেছি বলতো? ডোরা। তাহলে এতটুকু কি বলবো? ডোরার প্রস্থ। ক্লিয়ার? তাহলে এখন যদি আমরা একটা ইকুয়েশন ডেভেলপ করি, তাহলে কি লিখতে পারি সেই ইকুয়েশনটা? সেই ইকুয়েশন লিখতে পারি হচ্ছে ডোরার প্রস্থ। ওকে, তাহলে 1 নম্বর সূত্র লিখে ফেলি, যে ডোরার প্রস্থ, একটা সূত্র পেয়ে গেলাম। ডোরার প্রস্থকে প্রকাশ করা হয় বি দিয়ে, ফর্মুলা হলো d λ/2a। তো চলো পরিচয়গুলো শিখি। ডি মানে হলো পর্দার দূরত্ব। তো পর্দার দূরত্ব মানে কি? এই যে এখান থেকে এই দূরত্বটা, এটাই হচ্ছে আমাদের ডি। ল্যামডা হলো একটা যে আলো আসতেছে সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আর এ মানে হলো চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। তাহলে ডি হলো পর্দার দূরত্ব, ল্যামডা হলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আর এ হলো চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। চিরদ্বয়ের, চিরের ইংরেজি হচ্ছে স্লিট, স্লিট এর মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। এর মাধ্যমে আমাদের কিন্তু ডোরা প্রস্থ শেষ। এখন সেই ডোরা প্রস্থটা কার? এই উজ্জ্বলের নাকি অন্ধকারের? উত্তর হচ্ছে দুইজনেরই সেম। মানে যদি বলে উজ্জ্বল ডোরার প্রস্থ যা সূত্র হবে, অন্ধকার ডোরার প্রস্থ একই সূত্র হবে। এখন চলে যাচ্ছি দ্বিতীয় সূত্রে, এবং সেই সূত্রটা হলো গিয়ে তোমার 2 নম্বর যে সূত্রটা, সেটা হলো গিয়ে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে আমরা বিভিন্ন ধরনের ফর্মুলা বের করার চেষ্টা করব, ঠিক আছে। তো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা মানে হচ্ছে এই যে এই পয়েন্টটা। এখন আমি ধরো এইখান থেকে বের করতে চাই, এই যে এতটুকু বের করতে চাই, ঠিক আছে। মানে এর একটা ভ্যালু স্যারে দিয়ে দিবে। এটা তৃতীয় দেখে আমি 3 পর্যন্ত আঁকছি, যদি এটা চতুর্থ হতে তাহলে 4 পর্যন্ত আঁকতাম। তাহলে ব্যাপারটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে n-তম উজ্জ্বল ডোরার, n-তম উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। এত বড় লাইন অ্যাকচুয়ালি মনে রাখার দরকার নেই, তুমি জাস্ট যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা এই হতে n-তম উজ্জ্বল ডোরা, এইটা মনে রাখতে পারলেই চলবে। ফর্মুলা হচ্ছে xn = n/d-λ/a, ঠিক আছে। তো এখন তোমার কোশ্চেন, ভাইয়া এগুলো মিনিং কি? xn মানেই তো হচ্ছে এই দূরত্বটা, এই যে এই দূরত্বটা। n মানে কি? যততম ডোরা বইলা দিবে। d মানে কি? যে পর্দার দূরত্ব। ল্যামডা মানে কি? আলো যেটা আসছে সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এবং a মানে কি? a মানে হলো যে আমাদের চির ছিল সেই চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখন যদি n-তম উজ্জ্বল না বইলা যদি অন্ধকার বইলা দেয়, তখন ফর্মুলা কি হবে? যদি অন্ধকার বলে দেয়, সবকিছু সেম, কিন্তু n-তম অন্ধকার যদি বলে দেয়, ঠিক আছে,
তখন সেই ক্ষেত্রে ফর্মুলা হবে 2n - 1 ইন্টু ডি ল্যামডা বাই 2a। ঠিক আছে, এটার কিন্তু আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ধরো 2n মাইনাস, তো 2n প্লাস 1 দিয়ে একটা সূত্র আছে, তবে সেই ক্ষেত্রে একটু কাহিনী আছে, সেটা হলো n প্রশ্নে যা দিবে তার চেয়ে এক কম বসাইতে হবে। স্যার যদি বইলা দেয় যে এততম ডোরা, n তম ডোরা হতে এক বিয়োগ করা লাগবে, এক বিয়োগ করা লাগবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবো। মানে তোমার যদি বলে যে তৃতীয় উজ্জ্বল ডোরা, তাহলে এর মান হবে 2, যদি এই সূত্রটা ব্যবহার করো। ঠিক আছে, তাহলে আমাদের 3টা সূত্র গেল। 4 নম্বর সূত্র হলো ডোরা ব্যবধান। 4 নম্বর সূত্র হলো কি? ডোরা ব্যবধান। এখন ডোরা ব্যবধানকে আমরা ডেল এক্স দিয়ে প্রকাশ করে থাকি, বাট ডোরা ব্যবধানকে আরো অনেকভাবে প্রকাশ করা যায়। যেমন হলো মানে এই ভাষাগত কথা দিক দিয়ে, সেটা হচ্ছে ধরো এই যে একটা উজ্জ্বল ডোরা আর এই যে একটা উজ্জ্বল ডোরা, দুইটার কেন্দ্রের মধ্যে দূরত্ব কিন্তু ডোরা ব্যবধানের সমান। আবার এই যে একটা অন্ধকার ডোরা, এই যে একটা অন্ধকার ডোরা, এটাও কিন্তু দেখো ডেল এক্স এর সমান। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ডোরা ব্যবধান বলতে তুমি এক্সট্রা সাইড নোটে আর কি লিখবা? এক্সট্রা সাইডে লিখবা হচ্ছে ডোরা ব্যবধান অথবা দুটি পরপর উজ্জ্বল ডোরার। ঠিক আছে, পরপর উজ্জ্বল হইতে পারে, আবার অন্ধকারও কিন্তু হতে পারে। পরপর উজ্জ্বল বা অন্ধকার ডোরার, উজ্জ্বল বা অন্ধকার ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এটাকে তুমি ডেল এক্স দিয়ে প্রকাশ করতে পারো। ফর্মুলা কি হবে? এটা 2b এর সমান হবে। তুমি বলতে পারো ভাইয়া 2b কিভাবে পেলেন? দেখো, এটাকে আমি অ্যাকচুয়ালি ডি নাম দিয়ে দিয়েছি, এটা অ্যাকচুয়ালি বি 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 হ্যাঁ, এটা বি হবে। এখান থেকে এতটুকু যদি বি হয়, তাহলে একটু চিন্তা করে, এখান থেকে এতটুকু কি বি, আবার এখান থেকে আরেকটা বি, তাহলে কত হইলো? 2টা বি হলো না? হ্যাঁ, তাহলে আমরা এটাকে 2টা বি লিখতে পারি। ঠিক আছে, ডেল এক্স সমান সমান 2b। এখন একটা বি মানে কি? একটা বি মানে হলো ডি ল্যামডা বাই 2a। তাহলে 2 যদি কেটে দেই, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? ডেল এক্স সমান সমান ডি ল্যামডা বাই a দাঁড়াইলো। আশা করি বুঝতে পারছো। এখন চলে যাব আমরা অ্যাঙ্গেল রিলেটেড কিছু টপিকে। যেমন ধরো মানে কোণ রিলেটেড, এখান থেকে একটা কোণ সৃষ্টি করবে। তুমি ধরো যে কোনো একটা বিন্দু নিলা, হ্যাঁ, যে কোনো একটা বিন্দু নিলা, সেই বিন্দু থেকে এটার মধ্যবর্তী যে দূরত্বটা, এই যে আমি যদি নাম দিই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, তাহলে ত্রিভুজ এবিসি এর মধ্যে এইটা কি আমাদের একটা থেটা না? ঠিক আছে, তা আমি যদি বলি আমাকে এই থেটাটা বাইর করে দাও তো, তাহলে থেটা রিলেটেড, এই থেটাটা বের করতে পারবা? অবশ্যই পারবা। থেটার ফর্মুলাটা খেয়াল করে দেখো, আমরা জানি টেরা লম্বাভুজ, ট্যান থেটা সমান সমান লম্ব হইতেছে গিয়ে এই এতটুকু তো এক্সএন বলে থাকে। অলরেডি আমরা এক্সএন এর সূত্র শিখছি, হ্যাঁ। আর ভূমিতেছে এতটুকু, এখান থেকে এতটুকু তো আমরা ডি বলে থাকি। ঠিক আছে, তার নিচে হবে ডি। তো এটা একটা ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা হচ্ছে এই যে তুমি যে থেটাটা বের করছো, যদি তোমাকে কণিক ব্যবধান বের করতে বলে, তাহলে এই বরাবরও তুমি একটা এক্সএন পাবা, এই বরাবর একটা এক্সএন পাবা। মানে এই বরাবর যদি উজ্জ্বল পাও, এই বরাবর তো উজ্জ্বল পায়। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা 2 থেটা, তাহলে কৌণিক দূরত্ব যদি বের করতে বলে, কৌণিক দূরত্ব, তখন সেক্ষেত্রে তোমাকে থেটাকে এই যে এখান থেকে যে থেটাটা পাইবা সেটাকে তুমি ডাবল করে নিবা। তারপর আরো ফর্মুলা আছে, এ সাইন থেটা সমান সমান এন ল্যামডা। এটা কখন? যখন গঠনমূলক হবে বা উজ্জ্বল হবে। আর এ সাইন থেটা সমান সমান 2n - 1 ইন্টু ল্যামডা বাই 2 যখন অন্ধকার হবে। ক্লিয়ার? সো এই ছিল আমাদের ফর্মুলাগুলো। তো এটা আমি গুছিয়ে দিলাম, আশা করি তোমাদের পরীক্ষার আগে রিভিশনের জন্য খুব খুব কাজে লাগবে। এগুলো তোমরা খাতা অবশ্যই তুলে ভালো মতো করে রিভিশন দিবা। সো ব্যতিচার শেষ। এখন চলে যাব হলো আমরা অপবর্তনে। হ্যাঁ, তাহলে লিখি টাইপ 4 অপবর্তন। তো অপবর্তন প্রথমে আসবে যে ভাই অপবর্তনটা কি? কোনো একটা ধার ঘেঁষে বেঁকে যাওয়াকে আমরা অপবর্তন বলে থাকি। অপবর্তন 2 প্রকার, একটা হচ্ছে ফ্রেনেল শ্রেণী অপবর্তন, আর একটা হবে ফ্রনহোফার। তো ফ্রেনেল শ্রেণীর ক্ষেত্রে এটা উৎস এবং পর্দা এই দুইটা থাকে সসীম দূরত্বে। ঠিক আছে, আর ফ্রনহোফারের মধ্যে উৎস এবং পর্দা এটা থাকে অসীম দূরত্বে। যেমন সূর্য বা চাঁদ থেকে যে আলোগুলো আসে, যদি কোনো পর্দায় পড়ে বা আমাদের কোনো দেয়াল টেয়ালে পড়ে, তখন সেটাকে আমরা বলবো অসীম। ঠিক আছে, কারণ এটা খুব দূর থেকে আসতেছে, এটাকে বলে ফ্রনহোফার। ঠিক আছে, তো অপবর্তনের ক্ষেত্রে আমাদের চির কয়টা থাকতে পারে? চিরে একটা থাকতে পারে বা অনেকগুলো থাকতে পারে। তো একক চিরের জন্য আমরা ফর্মুলা পাবো কিছু, তারপরে অনেকগুলো চিরের জন্য একটা ফর্মুলা পাবো, যেগুলোকে আমরা গ্রেটিং বলে থাকি। ঠিক আছে, তো চলো একটা একটা করে শুরু করি। একক চিরের ক্ষেত্রে যখন তুমি উজ্জ্বল বলবা বা গঠনমূলক বলবা, তখন ফর্মুলা কি হবে? তখন ফর্মুলা হবে উল্টাটা।
আমাদের ব্যতিচার উল্টাটা, ব্যতিচারে কি ছিল, a sin থিটা সমান n ল্যামডা ছিল, তাই না? এটা হয়ে যাবে a sin থিটা সমান সমান 2n + 1 ইনটু λ/2 হয়ে যাবে, ঠিক আছে? এইটা। তবে অবশ্যই তোমাকে সাবধান থাকা লাগবে, এই nটা হবে 0 থেকে শুরু। তাহলে 0 থেকে শুরু হয়ে যাওয়া মানে কি, তোমাদেরকে আগেই বলছিলাম যে এটা আসলে আমাদের কাকে ইন্ডিকেট করতেছে, n এর মান 0 থেকে শুরু হয়ে যাওয়া মানেই কিন্তু তোমাকে যততম উজ্জ্বল ডোরা বলে দেবে তার সাথে 1 কমায় নিতে হবে, তৃতীয় উজ্জ্বল ডোরা বলে দিলে n এর মান 1 কমায় নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি উজ্জ্বল ডোরা গেল। গ্রেডিং এর ক্ষেত্রে আবার এটা উল্টায় যাবে, গ্রেডিং কিন্তু অনেকগুলা চিট থাকে, অনেকগুলা, তখন সেই ক্ষেত্রে এটা ফর্মুলাটা হচ্ছে ব্যতিচারের সাথে মিল, ব্যতিচার এর সাথে মিল আছে সূত্রগুলা, ঠিক আছে? যেমন ব্যতিচারে আমরা কি পড়ছিলাম, a sin থিটা সমান n ল্যামডা, এখানে a sin থিটা সমান n ল্যামডা, তবে একটু পার্থক্য আছে, এখানে a এর সাথে a কে আমরা d দিয়ে রিপ্লেস করব, d মানে কি একটু পরে বুঝাচ্ছি। আচ্ছা, তাহলে উজ্জ্বল গেল। এবার আসি অন্ধকার। অন্ধকারের ক্ষেত্রে এখানে ফর্মুলা কি, a sin থিটা সমান n ল্যামডা, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে ফর্মুলা কি হবে, a sin থিটা সমান 2n + 1 ইনটু λ/2। এখানেও সেম, এ হবে না ডি হবে। এখন তোমাদের প্রশ্ন, ভাইয়া বুঝলাম না ডি মানেটা আসলে কি? ঠিক আছে, ডি মানে হলো a + b, যেখানে ডি এর পরিচয়টা হচ্ছে a + b। এ মানে কি, এ মানে হলো চিরের প্রস্থ, এ মানে হলো চিরের প্রস্থ, আর বি মানে হলো রেখার প্রস্থ, রেখার প্রস্থ মানে প্রত্যেকটা চিরে এক একটা রেখা থাকে না, আগে তো আমরা রেখা কাউন্ট করি না, এখন রেখা কাউন্ট করতে হবে। এবার আসি ডি এর আরেকটা পরিচয় আছে, সেটা হলো ডি = 1/n। তাহলে n মানে কি, একক রেখায়, একক দৈর্ঘ্যে রেখা সংখ্যা, একক দৈর্ঘ্যে রেখা সংখ্যা, ঠিক আছে? একক দৈর্ঘ্যে রেখা সংখ্যা। তাহলে আমাদের ফর্মুলাটা আলটিমেটলি কি দাঁড়ালো, 1/n sin থিটা সমান n ল্যামডা, ঠিক আছে? বা জিনিসটাকে আমরা এইভাবে বলতে পারি, sin থিটা সমান n ল্যামডা। এটা খুবই কাজে লাগে কিন্তু। সো এই ছিল আমাদের অপবর্তন এবং অপবর্তন গ্রেডিং নিয়ে কথাবার্তা। এবং সর্বশেষ যে টাইপটা, সেটা হলো টাইপ 5 সমবর্তন। সমবর্তন আসলে পুরোপুরি কিসের সাথে কানেক্টেড, যে আমাদের আলোর তলকে ঘুরিয়ে দেয়, ঠিক আছে? এখানে একটা টুরমালিন ক্যালাস থাকে, এই টুরমালিন ক্যালাসটা কি করে, আলোর তলকে ঘুরিয়ে দেয়, ঠিক আছে? এই আলোর তল ঘুরিয়ে দেওয়াটাই হচ্ছে সমবর্তন। এখানে একটা খালি ফর্মুলা আছে যে মিউ সমান tan থিটা, ঠিক আছে? থিটা মান স্যার দিয়ে দিলে তুমি প্রতিসরাঙ্ক বের করতে পারবা। এরই মাধ্যমে আমাদের ভৌত আলোক বিজ্ঞানের যত সূত্র দরকার ছিল পরীক্ষার জন্য সবগুলো চিত্র সহকারে সহ শেষ হয়ে গেছে।